এরকম মিক্স খাবার যদি বুগেনভিলিয়া গাছে যদি প্রয়োগ করা যায়, গাছে কিন্তু ফুল এই বছর কেউ আটকাতে পারবে না। হে এভরিওয়ান, দিস ইজ শাহিন। আপনারা দেখছেন আমার চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো মিক্স খাবার। স্পেশালি বুগেনভিলিয়া গাছের জন্য আপনারা যেকোনো গাছে প্রয়োগ করতে পারেন। শুধুমাত্র বুগেনভিলিয়াই না, যেকোনো গাছে প্রয়োগ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি এখানে মোট ১.৫ কিলো পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়েছি। তো এখানে দেখবেন আপনারা চেষ্টা করবেন ভালো মানের ভার্মি কম্পোস্ট নেওয়ার। ভালো মানের ভার্মি কম্পোস্ট আপনি হাতের মুঠো করলে অনেকটা একটু স্যাঁতসেঁতে বা নরম, নরম মনে হতে পারে। সেটা জানবেন ভালো ভার্মি কম্পোস্ট বা জলে গোলাতে পারেন। দেখবেন যদি কাদার ভাগ আছে তাহলে জানবেন ভালো না। আমি এখানে আপনার নিয়েছি বাদাম খোল, আপনার যেকোনো খোল নিতে পারেন। সরিষার খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি আপনারা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়েছি। আমার গাছকে এটাই দিয়ে আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। বেশি কিছু দিই না আর আমি সম্পূর্ণ জৈবভাবে গাছ করার চেষ্টা করি। কারণ এখন জৈবটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে না। কারণ রাসায়নিক এত ক্ষতি করবে আপনার বুঝতে পারবেন না কিভাবে কি হচ্ছে। তো আমি এখানে আরেকটা জিনিস দিচ্ছি, ডিমের গুঁড়ো। আর ডিমের যেটা খোলটা হয় না সেটা আপনার বাড়িতে তৈরি করতে পারেন বা দোকান থেকেও আনতে পারেন। তো এই ৩টা মিক্সচার বা ৪টা মিক্সচার আমি ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মলিকিউল একটার সঙ্গে একটা ভালো করে যোগ হবে এবং আপনারা কিন্তু এভাবে মিক্স করবেন। তো এরপরে কি করবেন, যে গাছগুলোতে আমরা খাবার দেব বা খাবার প্রয়োগ করব, সেগুলোর যে মাটিটা আছে ১ থেকে ২ ইঞ্চি আপনারা এভাবে খুঁচিয়ে নিতে পারেন বা একটু আলগা করে নেবেন। সবথেকে ভালো হয় যদি আপনি মাটিটাকে খুঁচিয়ে কোনো বস্তুতে নামিয়ে নিতে পারেন। বা আপনার যেটা ভাবছেন যে আমার রুট বাউন্ড হয়ে গেছে, আপনারা সেম এভাবেই ৩ থেকে ৪ ইঞ্চি খুঁড়ে আপনারা খাবার দিন। প্রত্যেকটা গাছে এভাবে করবেন। আমি এখানে টোটাল ৪ টা গাছের ভিডিও দেখাবো। তো ৪ টা গাছের সেম একইভাবেই আমি মাটিটা আলগা করে সরিয়ে নিচ্ছি এবং প্রতিটা গাছ অনুযায়ী ২ মুঠ করে দিচ্ছি। আমি যেমন এইখানে ২ মুঠ দিয়েছি। আমার মোটামুটি ৩ টে গাছ একই সাইজের আছে। তো আমি সবগুলোতে ২ মুঠ করে দেবো। আর যেটা ১ম এ দেখালাম সেই গাছটা একটু বিশাল আকারে বড় আর আমি ওটাকে বড়ই করে রাখতে চাই। তার জন্য আমি আলাদাভাবে ওটাকে গ্রো ব্যাগ থেকে খুলে অন্য জায়গায় শিফট করব। সেটাও আপনাদের দেখাবো। আর ফুল কিন্তু অসংখ্য ব্লুম আমার আসতে চলেছে। আমি অলরেডি আপনারা আমার Facebook পেজে বা YouTube পেজে দেখতে পাবেন আমি গাছে কিন্তু ডাল লিটারালি কেটে বাদ দিয়ে আবারও কিন্তু দেখছি ১ সপ্তাহের ভেতরে নতুন ব্রাঞ্চ সহ ফুল চলেছে। এই গাছটার কথা বলছি। এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। আমার এটা গ্রাফটিং গাছ। ২ রকম কালার আছে। একটা হচ্ছে লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক যেটা, আর একটা হচ্ছে হোয়াইট কালার। এই দুটো কালারের কম্বিনেশন গাছটা খুবই ভালো। আর ফুল যখন পুরো গাছ ভরে আসে, ডাল পুরো নুয়ে পড়ে। আর এটা আপনার রেড কালারের, এর আইডিটা আমার মনে নেই। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।